প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে মেয়ে দেখার প্রচলন তো আছেই, কিন্তু ছেলেও মেয়েকে দেখবে, মেয়েও মেয়ে ছেলেকে দেখবে। এই দেখা কি আসলে জরুরি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ কখনো কাউকে প্রস্তাব দিতে চায়, সে যেন এক নজর তাকে দেখে নেয়। এই দেখার দ্বারা মোহাব্বত তৈরি হয়। প্রশ্ন হলো, দেখতে গিয়ে তো কতটুকু দেখবো? দেখতে গিয়ে তার সাথে কি কথা বলবো? দেখতে গিয়ে তার সাথে কি আলোচনা হবে? এই ব্যাপারে আমরা কয়েকটা কথা বলি। কি কথা হবে? এক নম্বরে তো সালাম কালাম, এটা তো হবে। দেখা শুধু অতটুকুই, যতটুকু দেখার দ্বারা মহাব্বত সৃষ্টি এবং বিবাহের প্রতি আগ্রহ হয়। সেই বিবাহের প্রতি আগ্রহ হওয়ার জিনিসগুলো দেখার প্রতি কিছুটা ছাড় দিয়েছেন। এই জন্য এই দিক থেকে কিছুটা ওলামায়ে কেরাম ছাড় দিয়ে থাকেন একান্ত প্রয়োজনে। যেগুলো দেখার সুযোগ আছে, আমরা অনেক সময় দিনের নামেও একটু মেয়েরা একটু কার্পণ্যতা করি। দেখাদেখির ব্যাপারে অনেক সময় অনেকে বোরকা পরেও চলে আসে। এই ব্যাপারেও একটু শিথিলতা করা এবং ছেলেরাও বেশি বাড়াবাড়ি না করা, এবং এই বিভিন্ন নামে মেয়েদেরকে অপদস্থ করা, হাঁটানোর নামে, চলানোর নামে, এগুলো যদি এতই দেখতে মনে চায়, এগুলোকে আপনি ঘরোয়াভাবে আপনার বোনের মাধ্যমে দেখান, স্ত্রীর আপনার ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবির মাধ্যমে দেখান, বিভিন্নভাবে এটা করেন। আবার ছোটোখাটো তাবলিগ জামাত নিয়া, বন্ধু বান্ধব সার্কেল, এক সার্কেল নেয়া, বোনের জামাইকে না বললে কেমন হয়, তাকেও সাথে নেয়া, এগুলো পরিহার করি। ছোটোখাটো একটা তাবলিগ জামাত বানায়া ৩ জন মহিলা, ৭ জন পুরুষ, ১০ জন মিলে একটা অটো রিজার্ভ করে এরপরে দেখতে গেলাম। এখন তো আরো বেশিও যায়। এগুলো আমাদের সমাজের ভিতরে এক কুসংস্কার, এগুলোকে পরিহার করা দরকার। দেখতে গিয়ে কথা হবে শুধু সালাম কালাম, পরিচয়। তার যদি ইলমি ব্যাপারে, যেহেতু আমি আগেই বলেছি, আল বাইতু সাঈদুল্লাযী তাসকুনুহু, ওই ঘর হচ্ছে সবচেয়ে কামিয়াব ঘর, সৌভাগ্যবান ঘর। তাসকুনুহু যাওজাতুন হাকিম, একজন বুদ্ধিমান, বিচক্ষণ, স্বামীর মাল হেফাজতকারী, বুদ্ধিমান এক মেয়ে, এক স্ত্রী থাকে, সে হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ঘর সেটা। কাজে আপনার স্ত্রীকে যেহেতু ওই গুণগুলো থাকতে হবে, এই জন্য তার বুদ্ধি কতটুকু, আপনি আপনার অনুযায়ী যেরকম বুদ্ধিমান চান, এই অনুযায়ী আমাদের সাথে পরামর্শ করে তাকে ওই ধরনের কিছু প্রশ্ন তৈরি করে, যাতে আপনার বুদ্ধিমান মনে হয়। আপনি যে ধরনের শিক্ষিত চান, সেই শিক্ষার দিক থেকে সে কতটুকু আগানো, সে সত্যিকার অর্থে মানবিক শিক্ষার দিক থেকে কতটুকু আগানো, সে জাগতিক শিক্ষার দিক থেকে কতটুকু আগানো, দিনই শিক্ষার দিক থেকে কতটুকু আগানো, এ ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা যেতে পারে। এই কথাগুলো আমরা তার সাথে আলোচনা করব। আর বাকি বিষয়গুলো যে আর কি কি কথা বলবো, আসলে এগুলো সব ভিডিওতে বলা সম্ভব না। অবশ্যই সেটা পরামর্শের ভিতরে যোগাযোগ করে আলোচনা করে, যে এমন একটা মেয়ে দেখতে যাচ্ছি, তো সেই মেয়েকে দেখতে ওস্তাদজি কি কি কথা বলা উচিত, কি কি প্রশ্ন করা উচিত, সেই সময় মেয়ের অবস্থা বুঝে ইনশাআল্লাহ পরামর্শ দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে দেখার তৌফিক দান করেন। আল্লাহ। আরেকটা আলোচনা যাই নাকি? হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা। ইসলামের ভিতরে লজিক্যালি ভাবে এবং যদি সায়েন্সের দিক থেকেও দেখি, সবচেয়ে ইসলামের ভিতরে দাম্পত্য জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর সম্মান। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইসলামের ভিতরে নাই, দাম্পত্য জিন্দেগিতে দেয় নেই। সবচেয়ে বড় সম্মান হলো স্বামীর সম্মান। এমনকি একটা কথা বলে বারবার বলি, যে পিতামাতার সম্পর্ক সবচেয়ে পবিত্র। হ্যাঁ, পিতামাতার নাফরমানিও বৈধ নয়, কিন্তু একটা কথা, মা অনেক আদর করে, কোনো সন্দেহ নাই, মা অনেক সম্মানের, পিতা অনেক সম্মানের। মা আমার পিছনে অনেক কোরবানি দিয়েছে, পিতামাতার কোরবানির কথা মনে করে আমরা অনেকভাবে তার সাথে, আমরা অনেক হৃদয়ের থেকে, একটা বাচ্চা যে মায়ের সাথে কি পরিমাণ কানেক্টেড হয়, এটা যারা বাবা বা সকলেই বুঝি। মায়ের সাথে একটা সন্তানের কানেক্টেড, স্কুল থেকে যখন আমরা আসতাম, আসলে মা কই, মা কোথায়, যদি দেখতাম মা ঘরে নাই, তাহলে এইটা ওইটা ভাঙচুরও অনেক সময় বাচ্চারা শুরু করে। মা কেন নাই, ওই বাসায় গেছে, কেন গেছে, হ্যাঁ আমি খাওয়া লাগবে তো মার কাছে, জামা লাগবে তোমার। অবশ্যই মায়ের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, কিন্তু ইসলাম বলে যে স্ত্রীর জন্য, মেয়েদের জন্য যখন স্বামী আসবে, যদি মা বলে একটা কথা আর স্বামী বলে একটা কথা, বাবা বলে একটা কথা, স্বামী বলে একটা কথা, তাহলে স্বামীর কথা প্রাধান্য পাবে। যদি দুইটার ভিতরে এক যুক্ত হয়, একটার একটার প্রতিবন্ধক তৈরি হয়, মানে তৈরি হয়, একটার বিপরীতমুখী হয়, তাহলে স্বামীর কথা বেশি প্রাধান্য পাবে মা বাবার কথার চাইতে। ইসলাম আসলে কি চায়, ফ্যামিলি সিস্টেম যেন কোনোভাবে বরবাদ না হয়, দাম্পত্য জিন্দিগি যেন কোনোভাবে বরবাদ না হয়, এই জন্য স্বামীকে এতটা প্রাধান্য দিছে। লাউ কুনতু আমিরান আই ইয়াসজুদ আলি আহাদিন, কাউকে যদি আমি সেজদা করতে বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে যেন সেজদা করে। তাহলে কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা এরকম কওয়াম বানাইছেন। কওয়াম অর্থাৎ
তাদেরকে নেতৃত্ব দানকারী বানাইছেন এবং ফজিলাত দিয়েছেন। কাজেই আমি যদি আল্লাহর এই কথা মেনে নেই, এটার ভিতরেই আমার সফলতা। তাছাড়াও আমরা যদি লজিক্যালি ভাবে চিন্তা করি যে ইসলাম আসলে কেন স্বামীকে সম্মান দিয়েছে, কেনই বা দিবে না? খোরপোশ দেন কে? সংসার চালান কে? টাকা দেন কে? একটা মানুষ তার জিন্দগির সব কিছু উজাড় করে যখন আমার সংসারের জন্য, আমার জন্য করতেছে, আর আমি তাকে সম্মান করব না, আমি তাকে ইজ্জত দেব না, এটা কোন ধরনের দর্শন হতে পারে? এটা কোন ধরনের অধিকার হতে পারে যে জিন্দগির সব, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ততে আমি থাকতে চাই? আমি যদি সত্যিকার অর্থে তার ভাবনায় থাকতে চাই, তার মহাব্বতে থাকতে চাই, তাহলে অবশ্যই তাকে সম্মান করা উচিত। সায়েন্স এ কথা বলে। আমি ইলমুন নফস একটা মনোবিজ্ঞানের বইয়ের ভিতরে পড়তেছিলাম যে ইলমুন নফস আরবিতে বইটা ছিল যে ইহতিরামের দ্বারা কি হয়, ইনদামা ইয়াশউরু বিল ইহতিরাম ইয়াজদাদু হুব্বুহু ওয়া রিআয়াতুহু লিআহলি বাইতি। এই ইলমুন নফসের ভিতরে লিখছে যে মনোবিজ্ঞানের ভিতরে যে যখন এই সম্মান কেন করতে হবে, তার যে একটা পুরুষের একটা হরমোন আছে, মহাব্বত করার যে হরমোন আল্লাহ তাআলা দিছেন, এই হরমোনের শক্তি বৃদ্ধি পায় যখন তার ভিতরে, পুরুষকে আল্লাহ এভাবে দিছেন, শুধু মহাব্বতের দ্বারা তার মহাব্বত করার শক্তি বাড়ে না, পুরুষের মহাব্বত করার শক্তি বাড়ে যদি তাকে কেউ সম্মান করে। যে তত তার রেসপেক্ট দেয়, পুরুষের হরমোন হলো এরকম, তার প্রতি তার ভালোবাসা তত বেশি বাড়ে।